চট্টগ্রামে নতুন শিক্ষানীতির অধীনে এবারে প্রথমবার প্রকাশিত হলো উচ্চ মাধ্যমিকের ফলাফল। জেলা ভিত্তিক সাফল্যে করিমগঞ্জ জেলা এবার অনেকটাই পিছিয়ে রয়েছে। আমরা যদি দেখি কলা বিভাগে করিমগঞ্জে পাশের হার রয়েছে 88.07%, বিজ্ঞান বিভাগে পাশের হার 87.54%, বাণিজ্যিক বিভাগে পাশের হার 83.53%। সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের তুলনায় এবার করিমগঞ্জে দেখা গেছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান অনেক এগিয়ে রয়েছে। করিমগঞ্জ জেলায় কলা বিভাগে মোট পরীক্ষার্থী এবার বসেছিলেন 6338 জন, তার মধ্যে উত্তীর্ণ হয়েছেন 5582 জন। তার মধ্যে প্রথম বিভাগে উত্তীর্ণ 1942 জন, দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ 2084 জন এবং তৃতীয় বিভাগে উত্তীর্ণ হয়েছেন 1556 জন পরীক্ষার্থী। বিজ্ঞান বিভাগে মোট পরীক্ষার্থী ছিলেন করিমগঞ্জ জেলাতে 1220 জন, তার মধ্যে উত্তীর্ণ হয়েছেন 1068 জন। প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছেন 590 জন, দ্বিতীয় বিভাগে 363 জন এবং তৃতীয় বিভাগে 115 জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন বিজ্ঞান বিভাগে। বাণিজ্যিক বিভাগে অর্থাৎ কমার্স স্ট্রিমে মোট পরীক্ষার্থী ছিলেন করিমগঞ্জ জেলায় 419 জন, তার মধ্যে উত্তীর্ণ হয়েছেন 350 জন। প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছেন বাণিজ্যিক বিভাগে 130 জন, দ্বিতীয় বিভাগে 122 জন এবং তৃতীয় বিভাগে 98 জন পরীক্ষার্থী করিমগঞ্জ জেলায় বাণিজ্যিক বিভাগে উত্তীর্ণ হয়েছেন। এবারে আমরা চোখ রাখবো করিমগঞ্জ শহরের একাধিক স্কুলের ফলাফল নিয়ে। করিমগঞ্জ শহরের যে একাধিক স্কুলগুলি রয়েছে সেখানে উচ্চ মাধ্যমিকের ফলাফল সম্পর্কে আমরা জানবো। প্রথমে জেনে নেব করিমগঞ্জ সিনিয়র সেকেন্ডারি স্কুল। করিমগঞ্জ সিনিয়র সেকেন্ডারি স্কুলে আশানুরূপ ফলাফল হয়েছে বলে জানিয়েছেন প্রধান শিক্ষক। এই স্কুলে বিজ্ঞান বিভাগের ছাত্র জিৎ দেবনাথ, সে কম্পিউটার সায়েন্স এন্ড অ্যাপ্লিকেশন এতে সমগ্র আসামে 100তে 100 নম্বর পেয়ে পাশ করেছে বলে জানিয়েছেন তিনি। এছাড়াও এই স্কুলের অন্যান্য ফলাফলের বিষয়ে বিস্তারিত জানিয়েছেন প্রধান শিক্ষক, শুনে নিন। হায়ার সেকেন্ডারি ফাইনাল এক্সামিনেশনের রেজাল্ট আসাম হায়ার সেকেন্ডারি এডুকেশন কাউন্সিলের তরফ থেকে প্রকাশিত হয়েছে। এতে আমাদের স্কুলের রেজাল্ট আশানুরূপ এবং আমরা সগৌরবে বলছি যে আমাদের এই স্কুলের বিজ্ঞান সায়েন্স স্ট্রিমের একজন ছাত্র জিৎ দেবনাথ ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড অ্যাপ্লিকেশনে সমগ্র আসামে স্টেট হাইয়েস্ট পেয়েছে, পুরো 100ই পেয়েছে আউট অফ 100। এবারে আমরা সায়েন্স স্ট্রিমে টোটাল 81 স্টুডেন্টস অ্যাপিয়ার করেছিল, 81ই পাস করেছে রেগুলার হিসেবে। পার্সেন্টেজ অফ পাস 100%। ফার্স্ট ডিভিশন এসছে 60, সেকেন্ড ডিভিশন 21, থার্ড ডিভিশন নেই। স্টার মার্কস পেয়েছে 6 জন স্টুডেন্ট, এর মধ্যে থেকে লেটার মার্কস এসছে 88 টোটাল সায়েন্সে। ফিজিক্সে 18, কেমিস্ট্রিতে 8, ম্যাথসে 10, বায়োলজিতে 1, কম্পিউটার সায়েন্স অ্যান্ড অ্যাপ্লিকেশনে 11। এখানে একটু আমি বলে রাখতে চাই, বিজ্ঞান বিভাগে আমাদের মাত্র 12 জনই স্টুডেন্ট ছিল কম্পিউটার সায়েন্স অ্যান্ড অ্যাপ্লিকেশনে, এর মধ্যে থেকে 11 জনই লেটার মার্কস পেয়েছে। ইংরেজিতে এসছে 20টা লেটার্স, বেঙ্গলিতে এসছে 11, অল্টারনেটিভ ইংলিশে এসছে 9। আমাদের স্কুলে বিজ্ঞান বিভাগে প্রথম হয়েছে, হাইয়েস্ট মার্কস পেয়েছে দীপ্তপ্রভ দাস, 456 আউট অফ 500, দ্যাট ইজ 91.2%। ও ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, বায়োলজি, ইংলিশ এবং অল্টারনেটিভ ইংলিশ 6টি বিষয়েই লেটার মার্কস পেয়েছে। এবারে কমার্স স্ট্রিমে আমাদের এখান থেকে 34 নাম্বার অফ স্টুডেন্টস অ্যাপিয়ার করেছিল, এর মধ্যে থেকে 33 জন 33 পাস করেছে। পার্সেন্টেজ অফ পাস 97.06। ফার্স্ট ডিভিশন এসছে এর মধ্যে 23, সেকেন্ড ডিভিশন 9, থার্ড ডিভিশন 1, নাম্বার অফ স্টার মার্কস 2 আর নাম্বার অফ লেটার মার্কস 43। এর মধ্যে থেকে অ্যাকাউন্টেন্সিতে এসছে 9, বিজনেস স্টাডিজে 13, ইকোনমিক্সে 9, বিজনেস ম্যাথামেটিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্সে এসছে 2, ইংরেজিতে এসছে 4, অল্টারনেটিভ ইংলিশে 6।
প্রিয়াঙ্কা রায় কমার্স বিভাগে হাইয়েস্ট মার্কস দখল করেছে, 458 out of 500, that is 91.6%. Accountancy, business studies, economics, business mathematics and statistics, English and alternative English 6টা বিষয়েই ও লেটার মার্কস পেয়েছে। এবারে আর্টস স্ট্রিমের স্টুডেন্টস অ্যাপিয়ার হয়েছিল 57-এর মধ্যে 57ই পাস করেছে, পার্সেন্টেজও পাস ন্যাচারালি 100%। ফার্স্ট ডিভিশন পেয়েছে 40, সেকেন্ড ডিভিশন এসছে 16, থার্ড ডিভিশন 1, নাম্বার অফ স্টার মার্কস 8, আর লেটার মার্কস পেয়েছে 47। এর মধ্যে থেকে পলিটিক্যাল সায়েন্সে এসছে 22, লজিক অ্যান্ড ফিলসফিতে এসছে 3, ইকোনমিক্সে 9, অ্যাডভান্স বেঙ্গলিতে এসছে 15, ইংলিশে এসছে 2, বেঙ্গলিতে 9, অল্টারনেটিভ ইংলিশে এসছে 3। এই স্কুলের ছাত্রী প্রিয়াঙ্কা নাথ 456 পেয়েছে এবং আর্টস বিভাগে ও হাইয়েস্ট মার্কস পেয়েছে 91.2%। ও পলিটিক্যাল সায়েন্স, লজিক অ্যান্ড ফিলসফি, ইকোনমিক্স, অ্যাডভান্স বেঙ্গলি, ইংলিশ এবং বেঙ্গলি 6টি বিষয়েই লেটার মার্কস পেয়েছে। তো আমরা এই স্কুলের তরফ থেকে প্রত্যেক ছাত্রছাত্রী যারা ভালোভাবে উত্তীর্ণ হয়েছে ওদেরকে আমরা অভিনন্দন জানাচ্ছি এবং আগামী দিনের জন্য আমাদের আন্তরিক শুভেচ্ছা ওদের প্রতি থাকলো। ওরা যাতে নিজস্ব যে এইম, সেই এইমের জন্য, লক্ষ্যের জন্য ওরা পৌঁছতে পারে এবং নিজের পরিবারের, এই স্কুলের সঙ্গে এই দেশেরও যাতে নাম গৌরব উজ্জ্বল করতে পারে। মদনমোহন মাধবচরণ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়, এই বিদ্যালয়েও আশানুরূপ ফলাফল হয়েছে বলে জানিয়েছেন প্রধান শিক্ষিকা। শুনে নেব ওনার বক্তব্য। হয়েছে আমাদের 49 এপিয়ার আউট অফ 49, 48 পাস করেছে। তার মধ্যে ফার্স্ট ডিভিশন 17, সেকেন্ড ডিভিশন 26, থার্ড ডিভিশন 5টা, লেটার্স এসছে 36। পাস করেছে, সে পাস করতে পারেনি, সে কিন্তু ভীষণ অসুস্থ ছিল, তাও আমরা আশা করেছিলাম কিন্তু হয়নি। বেঙ্গলিতে লেটার পেয়েছে 12টা, অ্যাডভান্স বেঙ্গলিতে 7টা, পলিটিক্যাল সায়েন্সে 2টো, হিস্ট্রিতে 1টা, আইটি অর্থাৎ ইনফরমেশন টেকনোলজিতে 10টা, রিটেল ট্রেডে 4টা, টোটাল 36। অনেক ভালো হয়েছে, গতবারও 90-এর উপরেই ছিল পার্সেন্টেজ, তবে এবার আরও একটু ভালো হয়েছে, আরও একজন পাস করলে আমাদের 100% হয়ে যেত। বিকমচাঁদ বালিকা বিদ্যানিকেতন, করিমগঞ্জ শহরে বিকমচাঁদ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিদ্যালয়ে আশানুরূপ ফলাফলের কথা জানিয়েছেন। সেই সাথে বিদ্যালয়ে শিক্ষক স্বল্পতার কথাও তুলে ধরেছেন ওনার বক্তব্যে এবং যে ছাত্রছাত্রীরা উচ্চ মাধ্যমিকে সেখানে ছাত্রীরা আশানুরূপ ফলাফল করেছে, ভালো ফলাফল করেছে, তারাও তাদের অনুভূতি প্রকাশ করেছে। আমাদের 2024-এ 17 জন এপিয়ার হয়েছিল, তার থেকে 16 জন পাস করেছে। 16 জনের মধ্যে 4 জন ফার্স্ট ডিভিশন, 7 জন সেকেন্ড ডিভিশন আর বাকি থার্ড ডিভিশন। আমাদের স্কুলের এই হায়ার সেকেন্ডারিতে এবার ফার্স্ট ইয়ারে অবশ্য ছাত্র বেশি আছে। সবচেয়ে প্রবলেম হলো আমাদের পিজিটি টিচার নেই। আমাদের একজন পিজিটি ইংলিশের, আরেকজন ম্যাথসের। ম্যাথসটা হায়ার সেকেন্ডারিতে জেনারেলি আমাদের যে আর্টস টিমে জেনারেলি ম্যাথস লয় না, যার জন্য এই জন্য ওই ম্যাথসের টিচার আমাদের খুব একটা কাজে আসে না। আর বাকি আমাদের সেকেন্ড ইয়ার গ্র্যাজুয়েট টিচার, ওদের কোয়ালিফিকেশনও ডিগ্রি, ওরাই কষ্ট করে পড়াচ্ছে। আজকে 2-3 বছর হয়ে গেছে আমাদের পিজিটি স্টাফের অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, এই জন্য আমাদের একটু অসুবিধা হয়। ছাত্রদেরও স্বাভাবিক নিজের টিচাররাও নিজে পড়াশোনা করে ওদেরকে পড়াতে হয়, কষ্ট হচ্ছে। কিন্তু সরকারের এই ব্যাপারে কোনো ধ্যান নেই যে পিজিটি অ্যাপয়েন্টমেন্ট দেবে। অনেক দিন হয়ে গেল পিজিটি অ্যাপয়েন্টমেন্ট হয়নি, 1-2 হয়, কারণ টেট নিচ্ছে না, যার জন্য অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে না। আর আগে টেট থেকে 2-1 বলে অ্যাডভার্টাইজমেন্ট করে, কিন্তু 2-3 1 এরকম আসে। সরকারের কাছে আমাদের অনুরোধ আপনাদের মাধ্যমে, যাতে পিজিটি টিচার বা আমাদের সেকেন্ডারি লেভেলেও যে সমস্ত সাবজেক্টের হিন্দি, সংস্কৃত, অ্যারাবিক এইগুলোর টিচার নেই, এই জন্য সেকেন্ডারি বা হায়ার সেকেন্ডারিতে আমাদের খুব কষ্ট করে চালাতে হচ্ছে।
এটা আপনারা সরকারকে একটু আপনাদের নিউজ চ্যানেল দিয়ে বুঝিয়ে দেবেন, যাতে সরকার এই সুন্দরভাবে অ্যাপয়েন্টমেন্ট দিলে আমাদের রেজাল্ট আর ভালো হবে, ছাত্ররা বেশি অ্যাডমিশন নেবে। স্টাফ না থাকলে ছাত্ররা অ্যাডমিশন নিতে ইন্টারেস্টেড হয় না। তবুও আমাদের সেকেন্ডারি স্টাফকে ধন্যবাদ, ওরা সেকেন্ডারি নয় শুধু পিজিটি সহ সেকেন্ডারি টিচারদেরকে ধন্যবাদ দিচ্ছি যে তারা কষ্ট করে পড়িয়ে মোটামুটি আমাদেরকে রেজাল্টটা 94%-এ রেখেছে, ধরে রাখতে পেরেছে, এই জন্য ওদেরকে ধন্যবাদ। এবার আমাদের খুবই ভালো, মানে স্কুল থেকে যে আমাদেরকে একটু গাইড করেছে, আমাদের টিচাররা আমাদেরকে অনেক ভালো করে অনেক সুন্দর করে বুঝিয়েছে। সত্যি ওদের ছাড়া আমাদের পাস করাটা সম্ভব হতো না, এই জন্য আমাদের টিচারও ছিল না একজনের মধ্যে। স্যার আমাদেরকে একটু নিজের বাচ্চাদের মতো পড়িয়েছে, আর আমরা সত্যি মানে পুরো বাচ্চাদের মতোই ছিলাম ওদের কাছে। আমাদের ছোটোর থেকে আমাদেরকে পড়িয়েছে, তাহলে আমরা অনেকটাই ওদের কাছে আর কি বললেন তো ওরাকে আমাদেরকে যেহেতু গাইড করেছে, তাদের ভালোবেসে পড়িয়েছে, ওদের জন্য আমাদের ঘরেও আমার বলেছেন যে ওরা যদি না থাকতো তাহলে আমরা এরকম রেজাল্টটা হতো না, ভালো রেজাল্টটা। মেট্রিকও ভালো রেজাল্ট হয়েছে আমাদের স্কুল থেকে, সেটাও ভালো রেজাল্ট। ভবিষ্যৎ সিওটিতে এন্ট্রেন্স দিয়েছি, এন্ট্রেন্সের রেজাল্টটা একটু বেস করবে এখন আমরা কী করবো। তাছাড়া নার্সিংয়ের অ্যাপ্লাই করছি, জিএডএম নার্সিং। এন্ট্রেন্সের উপরে বেস করে আমরা এখন ডিসাইড করবো যে ফিউচারে কী করবো। পাবলিক উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়, এই বিদ্যালয়ে 100% পাশ করেছে বলে জানিয়েছেন প্রধান শিক্ষক। ক্লাস নিতে অনেক অসুবিধার কথা উল্লেখ করেছেন প্রধান শিক্ষক, কারণ এই স্কুলে করিমগঞ্জ কলেজ নির্বাচনের জন্য সেখানে শিফট করা হয়েছিল, যার জন্য বিভিন্ন অসুবিধার সম্মুখীন হতে হয়েছে। তারপরেও শিক্ষক শিক্ষিকারা চেষ্টা চালিয়েছেন ছাত্রছাত্রীদের সঠিকভাবে পড়াশোনা করানোর এবং তাদের ফলাফল আশানুরূপ হয়েছে বলে জানিয়েছেন প্রধান শিক্ষক। শুনে নেব ওনার মন্তব্য। এবার আমাদের মানে রেগুলার ক্যান্ডিডেট ছিল হায়ার সেকেন্ডারি ফাইনালে 6 জন ছাত্র, 100% পাস করেছে। এর মধ্যে একজন ফার্স্ট ডিভিশন, 2 জন ফার্স্ট ডিভিশন, আর 3 জন সেকেন্ড ডিভিশন, 1 জন থার্ড ডিভিশন, আর পলিটিক্যাল সায়েন্সে একটা রেজাল্ট হয়েছে। 100% রেজাল্ট ভালোই হয়েছে, যদিও ছাত্র সংখ্যা এবার কমই ছিল। তো আশা করি এইবার ছাত্র সংখ্যা আরও বাড়বে, রেজাল্ট আরও ভালো হবে। করোনার সময় একটু পার্সেন্টেজটা ডাউন হয়েছিল ছাত্র সংখ্যাটা, এবার ছাত্র সংখ্যা আগামীতে ভালো হবে, আশা রেজাল্ট ভালোই থাকবে। ধন্যবাদ সবাইকে, আমাদের সবাইকে, স্কুলের সব স্টাফে। যেমন আমাদের সাবজেক্ট টিচার সংখ্যা কম হলেও গ্র্যাজুয়েট টিচার অনেক আছে যারা মাস্টার ডিগ্রি হোল্ডার, ওরাও ক্লাস নেয়। এবং আমরা যাতে সিস্টেমেটিক ওরা পড়াশোনা করে ওদের সাহায্য করি যেভাবেই হোক। যদিও স্কুলে আমাদের অনেক ধরনের প্রবলেম এই রানিং অবস্থায়, যেমন ইলেকশনের সময় করিমগঞ্জ কলেজ আমাদের এখানে শিফট হয়েছে, আমাদের ক্লাস নিতে অনেক অসুবিধা হচ্ছে। তথাপিও আমরা অ্যাডজাস্ট করে নিজের ক্লাসগুলো চালিয়ে দেওয়ার চেষ্টা করছি, ছাত্রদের যাতে ভবিষ্যৎ নষ্ট না হয়। আমরা এদিকেই প্রধান লক্ষ্য থাকি, যেভাবেই হোক যত কষ্ট করে। অনেক শিক্ষক তো আছেই, প্রভাব তো আছেই, তার জন্য আমাদের গ্র্যাজুয়েট টিচার যারা গভর্নমেন্টের একটা গাইডলাইন ছিল, যদি গ্র্যাজুয়েট টিচারকে মাস্টার ডিগ্রি কোয়ালিফিকেশন থাকে তাদের ক্লাস নেওয়ার জন্য, আমরা নেই। আমরা যারা আছে তারা করে, যার দরুন রেজাল্ট ভালো। সরস্বতী বিদ্যানিকেতনেও করিমগঞ্জের যে ছাত্রছাত্রীরা পড়াশোনা করেছে তারাও ভালো ফলাফল করেছে বলে জানিয়েছেন সেখানকার শিক্ষক। সরস্বতী বিদ্যানিকেতন থেকে এবার মোট 34 জন পরীক্ষা দিয়েছে উচ্চতর মাধ্যমিকে, তার মধ্যে 32 জন পাস করেছে। লেটার 21 জন, 21টা লেটার এসছে, ডিস্টিংশন 1 জন, স্টার 3 জন, প্রথম বিভাগে 10, দ্বিতীয় বিভাগে 16 এবং তৃতীয় বিভাগে 6। সব মিলে আমি বিদ্যার্থী যারা সফল হয়েছে তাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি, এবং ওদের অভিভাবকদেরকেও ধন্যবাদ এবং অভিনন্দন জ্ঞাপন করছি, যাতে আগামীতে ওরা ওদের ভবিষ্যতে আরো উজ্জ্বল হয় এবং পড়াশোনা আরো ভালো করতে পারে। সেটাকে করিমগঞ্জ কলেজের বিভিন্ন ফলাফলের তথ্য প্রকাশ করেছেন সেখানকার প্রিন্সিপাল। আমরা শুনে নেব ওনার কথা। কলেজে এবার তুলনামূলকভাবে আমাদের ফলাফল ভালো হয়েছে, যথেষ্ট ভালো হয়েছে। যেমন আমাদের সায়েন্সে যদি টোটাল পার্সেন্টেজ, টোটাল ক্যান্ডিডেট অ্যাপিয়ার্ড 130, টোটাল ক্যান্ডিডেট পাসড 115, পার্সেন্টেজ হচ্ছে কি 83.33 সায়েন্সে। আর্টসে হচ্ছে টোটাল ক্যান্ডিডেট অ্যাপিয়ার্ড 147,
আর টোটাল ক্যান্ডিডেট পাস 119, পার্সেন্টেজ অফ পাস হচ্ছে 80.95। কমার্সে হচ্ছে গিয়ে টোটাল ক্যান্ডিডেট অ্যাপিয়ার্ড 135, টোটাল পাস 92, পার্সেন্টেজ অফ পাস 68.19। তো কমার্সে তুলনামূলকভাবে রেজাল্টটা একটু হয়েছে, মানে দেয়ার ইজ স্কোপ ফর ফার্দার ইমপ্রুভমেন্ট, আরও যথেষ্ট সুযোগ আছে এটাকে ইমপ্রুভ করার। কিন্তু সায়েন্স এবং আর্টসে 83% এবং 80% যদি পার্সেন্টেজ অফ পাস হয়, দেন উই আর ইটস এ প্রেটি গুড রেজাল্ট আমরা বলি, এবং দিস ইজ স্যাটিসফ্যাকটরি। এটা আমাদের পক্ষে একটা আশাব্যঞ্জক ব্যাপার, কিন্তু এখানেও আমাদের ইমপ্রুভ করার যথেষ্ট স্কোপ আছে। কিন্তু একটা ব্যাপার হচ্ছে কি, করিমগঞ্জ কলেজের যে ছাত্ররা আসে এটা কিন্তু কনসিডারেশনে নিতে হবে, যে যেমন অন্যান্য কলেজে যারা যায় টু বিগিন উইথ বেস্ট রেজাল্ট যারা ম্যাট্রিকে করে তারা চলে যায়, কিছু কলেজ আছে প্রাইভেট কলেজে চলে যায়, কেউ বাইরে চলে যায়, কিন্তু এরপরে যারা থাকে তারা করিমগঞ্জ কলেজে অ্যাডমিশন নেয়। করিমগঞ্জ কলেজও একেবারে যে ভালো ছেলে অ্যাডমিশন নেয় না তা নয়, কিন্তু রিলেটিভলি অন্যান্য কলেজে, প্রাইভেট কলেজ বা বাইরে একটু ছেলেমেয়েরা বেশি যায়। তো এইটাকে কনসিডারেশনে যদি নেই আমরা, তাহলে আমরা বলবো যে করিমগঞ্জ কলেজের রেজাল্ট যথেষ্ট ভালো হয়েছে। এখন আমি যেমন ফার্স্ট ডিভিশনের কথা বলি, সায়েন্সে 39 জন ফার্স্ট ডিভিশন, 57 সেকেন্ড ডিভিশন এবং 19 থার্ড ডিভিশন। লেটার্স হচ্ছে 54 নাম্বারস, স্টার হচ্ছে 2 জন সায়েন্সে। আর্টসে হচ্ছে ফার্স্ট ডিভিশন 48, সেকেন্ড ডিভিশন 38, থার্ড ডিভিশন 33, লেটার্স 87, স্টার নেই। কমার্সে হচ্ছে ফার্স্ট ডিভিশন 27, সেকেন্ড ডিভিশন 37, থার্ড ডিভিশন 26, লেটার হচ্ছে 23। এখানে একটা জিনিস লক্ষ্য করার মতো, যে ফার্স্ট ডিভিশন এবং সেকেন্ড ডিভিশন থেকে কিন্তু থার্ড ডিভিশনটা কম। তার মানে আমাদের যে রেজাল্টটা, ছেলেগুলো ভালো রেজাল্ট করছে, ফার্স্ট ডিভিশন এবং সেকেন্ড ডিভিশন পাচ্ছে। আজকে যে 2 প্রতিযোগিতামূলক দিনে এদেরকে পরীক্ষা দিতে হয়, পরীক্ষাটা খুব প্রতিযোগিতামূলক, তারপর ফার্দার যখন হায়ার স্টাডিজে যাবে অ্যাডমিশনটাও প্রতিযোগিতামূলক, ভীষণ কম্পিটিটিভ। তো এর ফলে যদি আমরা দেখি থার্ড ডিভিশনের সংখ্যা কম, সেকেন্ড ডিভিশন এবং ফার্স্ট ডিভিশনের সংখ্যা বেশি, উই হ্যাভ রিজনস টু ফিল হ্যাপি। আমাদের যথেষ্ট কারণ আছে সুখী হওয়ার এবং খুশি হওয়ার। এই হচ্ছে গিয়ে মোটামুটি আমাদের রেজাল্ট। ফ্রন্টিয়ার সিনিয়র সেকেন্ডারি স্কুলের ফলাফলের যাবতীয় তথ্য জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক। শুনে নেব। আজকে আমাদের উচ্চ মাধ্যমিক ফলাফল আমাদের হাতে এসছে, তো আশানুরূপ অনেক ভালো রেজাল্ট আমরা পেয়েছি। তো সেখানে 3টা স্ট্রিমেই আমাদের আশানুরূপ রেজাল্ট হয়েছে। আর্টসে আমাদের টোটাল এপিয়ার ছিল 69, টোটাল পাস্ট 67, সেখানে ফার্স্ট ডিভিশন 33, সেকেন্ড ডিভিশন 23, থার্ড ডিভিশন 11, লেটার্স 67, স্টার 9 এবং পাস পার্সেন্টেজ 97%। কমার্স টিমে টোটাল এপিয়ার 9, টোটাল পাস্ট 9, ফার্স্ট ডিভিশন 3, সেকেন্ড ডিভিশন 2, থার্ড ডিভিশন 4, লেটার 1, পাস পার্সেন্টেজ 7%। সায়েন্স টিম টোটাল এপিয়ার 13, টোটাল পাস্ট 13, ফার্স্ট ডিভিশন 1, সেকেন্ড ডিভিশন 11, থার্ড ডিভিশন 1, পাস পার্সেন্টেজ 7%। তো এখানে একটা বিরাট খুশির ব্যাপার রয়েছে আমাদের আর্টস টিমের রেজাল্ট নিয়ে। আর্টস টিমে 2টি মেয়ে আমাদের অ্যাডভান্স বেঙ্গলিতে স্টেট হাইয়েস্ট মার্কস পেয়েছে, 2 জনে 99 করে পেয়েছে। তার মধ্যে আমাদের এক ছাত্রী দিলরুবা ইয়াসমিন আর এক ছাত্রী শাহিদা জাহান চৌধুরী। এই 2টি মেয়ে স্টেট হাইয়েস্ট পেয়েছে অ্যাডভান্স বেঙ্গলিতে। আর সেই সঙ্গে আরেকটা দুঃখের বিষয় আমি অনুভব করছি, এবার উচ্চ মাধ্যমিকে প্লেসের ব্যবস্থা না থাকায় আমরা আশা করেছিলাম একটি মেয়ে আমাদের প্লেস পাওয়ার সম্ভাবনা ছিল, তো সেই ব্যবস্থা না থাকায় সেটা আমরা লাভ করতে পারিনি। সে যাই হোক, তো ওভারঅল রেজাল্ট আমাদের অনেক ভালো মনে করছি। সেই ক্ষেত্রে শুধু আমাদের কন্ট্রিবিউশন না, গার্জিয়ানদেরও অনেক সেখানে কন্ট্রিবিউশন আছে, অবদান আছে। আমরা গার্জিয়ান এবং আমরা সবাই মিলে মোটামুটি এই রেজাল্ট আমরা করতে পেরেছি। আগামীতেও আমরা চেষ্টা করব ভালো রেজাল্ট করার, এবং অভিভাবকদের আমার অনুরোধ থাকবে আমাদের পাশে, যাতে ওনারা সবসময় থাকেন, সবসময় যাতে ওনারা সহযোগিতা করেন, তাহলে নিশ্চয়ই আগামীতেও আমরা ভালো ফল করতে পারব।
করিমগঞ্জ সরকারি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ফলাফল আশানুরূপ হয়েছে সেই বিষয়ে জানিয়েছেন বিস্তারিত প্রধান শিক্ষক। 2024 সালের হায়ার সেকেন্ডারি চূড়ান্ত পরীক্ষায় আর্টস স্ট্রিমে 49 জন স্টুডেন্ট অ্যাপিয়ার হয়েছিল। এর মধ্যে 45 জন ফার্স্ট করেছে, ফার্স্ট ডিভিশন 12 জন পেয়েছে, সেকেন্ড ডিভিশন 22 জন এবং থার্ড ডিভিশন 11 জন পেয়েছে। 17টা লেটার লিখেছে এবং একজন স্টার মার্ক পেয়েছে। সায়েন্সে বিজ্ঞান বিভাগে 18 জন অ্যাপিয়ার হয়েছিল, 14 জন পাস করেছে, 2 জন ফার্স্ট ডিভিশনে, 9 জন সেকেন্ড ডিভিশন এবং 3 জন থার্ড ডিভিশনে পাস করেছে এবং 2টো লেটার মার্কস হয়েছে। পাশের আর 77.8%, আর্টস সায়েন্স টিমে এবং আর্টস টিমে 91.8%। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সাথে থাকুন। ধন্যবাদ।